नमस्कार बंधुरा आमी नीलिमा सबाई केमन आछेन आशा करी भालो आछेन। तो आमी आज के बानिয়েছি ডিম ভাপা रेसिपि। तो आज के ডিম ভাপা रेसिपिटा आमी एकटु अन्यभावे बानिয়েছি। पुरो भिडियोटा सकले देखलेই बुझते पारबेन आमी किभाबे बानिয়েছি। तो चलुन देखे नेওয়া যাক किभाबे बानाई। এখানে 3টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ডিমের। ডিমগুলো ছুরি দিয়ে মাঝে মাঝে আমি কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাদাম। বাদামগুলো আমি ভেজে নেব। বাদামগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর ঠান্ডা করে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি আমি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেবো রসুনের কোয়া, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দেবো হলুদ গুঁড়ো, দেবো লবণ, ডিমগুলো ভেজে নেব আমি। ডিমগুলো একবার উল্টে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপর তুলে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত, আর দেব খোসা ছাড়ানো বাদাম, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভেজে রাখা। ভালোভাবে পেস্ট করে নেব আমি। টিফিন বাটি একটা নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো। এরপর আমি জল দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ডিম ভেজে রাখা তেলটা। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা সরষের তেল। এরপর আমি ঢাকনা লাগিয়ে নেব। কড়াই জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। টিফিনটা জলের কড়ার মধ্যে বসিয়ে দিলাম। 10 মিনিটের মতো ভাপিয়ে নেব আমি। উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা অফ করে দেব। ঢাকাটা আমি খুলে নিয়েছি। আমি টিফিনটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে। তো আজকের এই ডিম ভাপা রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা। আবারও দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে।